দেশ থেকে পালিয়ে লন্ডনেও সুবিধা করতে পারছে না আওয়ামী লীগ নেতা কর্মীরা। অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে স্মারকলিপি দিতে গিয়ে লন্ডনস্থ বাংলাদেশ হাইকমিশনে ঢুকতে পারেনি তারা। তাদের আচরণ ছিল মারমুখী, তাই প্রথমে দরজা খোলেনি কর্মকর্তারা। বারবার তাদের সরিয়ে দেওয়ার চেষ্টা করে ব্রিটিশ পুলিশ। শেষ পর্যন্ত ফুটপাতে দাঁড়িয়ে স্মারকলিপি দেন তারা। এর আগে পূর্ব লন্ডনেও দলীয় লিফলেট বিতরণ করতে গিয়ে প্রত্যাখ্যানের মুখে পড়েন পলাতক ৩ সাবেক মন্ত্রী এমপি নেতৃত্বে আওয়ামী লীগ নেতাকর্মীরা। বিস্তারিত দুলি মল্লিকের ডেস্ক রিপোর্টে। বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনের ছোঁয়া লেগেছে লন্ডনেও। একসময় যাদের ইশারায় চলত লন্ডনে বাংলাদেশ হাইকমিশন, এখন তাদের অবস্থাই শোচনীয়। গেল ৬ ফেব্রুয়ারি অন্তর্বর্তীকালীন সরকারের পদত্যাগের দাবিতে স্মারকলিপি নিয়ে হাইকমিশনে যান যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক ও সিলেটের সাবেক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরীর নেতৃত্বাধীন দল। বেশ কয়েকবার ধাক্কাধাক্কির পরও খোলেনি দরজা। তাদেরকে বারবার সরিয়ে দেওয়ার চেষ্টা করে ব্রিটিশ পুলিশ। বেশ কিছুক্ষণ অপেক্ষার পর একজন কর্মকর্তা বের হন, তবে তাদেরকে ভেতরে প্রবেশ করতে দেওয়া হয়নি। দরজার বাইরে ফুটপাতে দাঁড়িয়েই স্মারকলিপি দেন আওয়ামী লীগ নেতাকর্মীরা। এর আগে পূর্ব লন্ডনে বাংলাদেশি অধ্যুষিত এলাকায় গিয়েও সুবিধা করতে পারেনি আওয়ামী লীগ নেতাকর্মীরা। পলাতক ৩ সাবেক মন্ত্রী আব্দুর রহমান, খালিদ মাহমুদ চৌধুরী ও শফিকুর রহমান চৌধুরীর নেতৃত্বে লিফলেট বিতরণ করতে গেলে বাংলাদেশিরা তাদের প্রত্যাখ্যান করে। এক পর্যায়ে নিজেরা নিজেদের মধ্যে লিফলেট বিতরণ ও ফটো সেশন করে কর্মসূচি শেষ করেন। দুলি মল্লিক, ডেস্ক রিপোর্ট, ২১ টেলিভিশন।